গেছিলাম আজকে মিষ্টি কতগুলো বাচ্চাদের সাথে দেখা করতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতে উঠে তো আমি কাজ করার আগেই ভয় পাচ্ছি কি করে এত ঠান্ডা জলে হাত দেবো। তাই যাই হোক, ঠান্ডা ঠান্ডা তো কাটাতেই হবে, কারণ হচ্ছে কাজগুলো তো শেষ করতে হবে। তো দাঁড়িয়ে কতক্ষণ ভেবে তারপরে জলে হাত দিলাম, তো ঠান্ডাও কেটে গেল একেবারে। সব কিছু করে নিয়েছি এদিকে। তারপরে মা বললো আজকে পুঁই শাক রান্না করবে, তো ঝটপট বাড়ির সামনেই পুঁই শাক আছে, তো সেটা তো কেটে ফেলাই যায়। তো আমিও চাকু নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো কেটে নিয়েছি আজকের রান্নার জন্য। তারপরে সেটা আমাকে করে দিয়ে চলে এসেছিলাম বিছানা গোছাতে। বিছানা তোলা তো কমপ্লিট। তারপরে আগের দিনের কতগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলোকেও ছাদে দিয়ে এসেছি, কারণ রোদ কিন্তু উঠে গেছে এর মধ্যে, আর আজকে কুয়াশাটা একটু কমই ছিল। এরপরে বাবাও বাজার থেকে এসে পড়েছে, আর আজকে সকালের খাবারে ছিল একদম গরম গরম ভাত, ডিম সিদ্ধ, লঙ্কা। তো তারপরে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে চলে এসেছি দেখো ছাদে ফুল তুলতে। আমাদের তো ছাদেই ফুল থাকে, জানোই তোমরা, আগেও অনেকবার দেখিয়েছি। তো আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমার সারাদিনের সব থেকে সুন্দর কাজে, মানে পুজো দিতে। তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে গেছিলাম মায়ের সাথে রান্নাঘরে একটু কাজ করতে, কারণ দুপুরের রান্নাটা মা করে, আমি তার সাথে একটু হেল্পারই করে দিই। মানে ওই এখনও সংসারটা নিজের মতো করে হয়নি, মানে এখনও আমি নিজের হাতে নিয়ে নিইনি। কে নেয় বলো তো মা থাকতে এই সব দায়িত্ব। মায়েরও রান্না শেষ, মায়েরও স্নান কমপ্লিট। এরপরে মাও একটু রোদে দাঁড়িয়েছিল, আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো মাকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখে আমিও একটু চলে গেছিলাম। এরপরে যেটা বলছিলাম যে কোথায় গেছিলাম, চলো এই বাচ্চা কাচ্চাদের সাথেই দেখা করতে আজকে গেছিলাম। আসলে বাবার কাছে আমার একটু দরকার ছিল, তো বাবাকে দেখতে গিয়ে এদেরকেও একটু দেখে নিয়েছি। আর তারপরে ফেরার পথে দেখি এই যে গঙ্গার ঘাটে পুরো সবজি বোঝাই করে নৌকো চলে এসছে। তো ভাবলাম এটাও ভিডিও করে নিই, আমি একাই কেন দেখবো, তোমরাও দেখো কিভাবে সবজি আসে। আর এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সন্ধেবেলা করেছিলাম একটু চাউমিন, সেটা করেই বাড়ির সবাইকে দিয়েছি। তো ভাই বলছে একদমই ভালো হয়নি, কিন্তু মা বললো যে মোটামুটি হয়েছে। যাই হোক, সব দিন তো আর সমান হয় না। আর এরপরে রাতের ডিনারের জন্য করেছিলাম আলুর তরকারি, মানে স্পেশাল একটা আলুর তরকারি, সেটা দিয়ে দেবো পরের ভিডিওতে, আমার পরের ব্লগে অবশ্যই দেখো। তো রুটি তরকারি কিন্তু এদিকে আমার শেষ। আজকে সারাদিনের কাজ এখানেই শেষ করলাম। তো তোমরাও কিন্তু খুব ভালো থেকো, আর জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।